আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। অনেক ধৈর্য ধারণ করে আপনারা কষ্ট করে বসে আছেন। আল্লাহ পাক আপনাদের ধৈর্যকে কবুল করুক ধর্মীয় কথা শোনার পরিপ্রেক্ষিতে। এই জন্য আপনাদেরকে প্রথমবারে ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে নীরব হয়ে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। এবার আমার কাছে আমার গান থেকে দুটি কথা দেখেছেন, মীমাংসা করে মূল পুরস্কার দিলে যাওয়া যাবে। প্রথম কথাটি হলো আমার গানের আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে রাসূল এসেছে। এখন এখানে চন্দ্র এবং সূর্যের কথা বলা হয় নাই, এটা কাব্য। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কাব্য লেখা হয়েছে, কবিরা কাব্য লেখে। যেমন বালাগাল লাবে কামালেহি কাশবাদ যাবে জামালেহি হাসনাদে জামিউ ফাসলিহি সাল্লাল্লাহু আলাইহি। যে যত বড় করে উঁচু করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাব্য লিখে রাসূলের সম্মানকে আরো বৃদ্ধি করতে পারে, সেই তত বড় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহব্বতকারী। এটা কাব্য। অন্য নবীরা আগে এসেছে, তাদের সময় চন্দ্র সূর্য সবই ছিল, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মধ্যে যে অন্ধকারের মধ্যে আলো, ওই চন্দ্র সূর্যের আলোতে কাজ ছিল না, যেহেতু অন্ধকার যুগে ছিল। এই জন্য ওই যুগটার নাম বলে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগ মানে অন্ধকার। আর বুখারী শরীফের মধ্যে আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আকাশের তারাগুলি ছুটাছুটি পর্যন্ত করেছিল, এবং রাসূলের মহব্বতে সেদিন আরো বেশি করে প্রস্ফুটিত হয়ে তাকে উজ্জ্বল ভাব আভা বিকাশ করিয়াছিলেন। তিনি পরবর্তী কথা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াছে 570 খ্রিস্টাব্দে। আপনার জন্ম কবে?
আমার জন্ম তো আমার মায় বলছে বাংলায় 1361 হিজরি 24 বৈশাখ, যেটা 1954 হয় ইংরেজিতে। কিন্তু কথা তো এখানে না, কথাটা হলো ওইখানে যে নবী এসে গেল কত বছর আগে, আপনি দেখলেন কেমনে? এই হলো কথাটা। দেখেন, প্রথমবারে দেখার যে লাইনটি, রাস্তাটি, সেই রাস্তাটি হলো হাদিস এবং কোরআন। প্রথম যে দেখার রাস্তাটা, এটা হলো হাদিস এবং কোরআন। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সোজা না পাকা, ভুরু কাছাকাছি লাগানো না ফাঁক, দন্তগুলো কিরকম দেখতে, তার সম্পূর্ণ বিষয়বস্তু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। না লম্বা, না খাটো, না চ্যাপ্টা, না গোল, দুধের মধ্যে আলতা দিলে যে রং। এই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হাদিসের দৃষ্টিতে 1 নম্বরে পাওয়া যায়। 2 নম্বরে তরিকতের মধ্যে বলে পীরের হাত তো নবীর হাত, নবীর হাত তো আল্লাহর হাত। পীরকে দেখলো তো রাসূলকে দেখলো। তার পরিবর্তে আবার আলো কথা আছে, যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ ও রিয়াদ পাঠ করে, সেই ব্যক্তি 41 দিনের দিন রাত্রের বেলা রাসূলকে স্বপ্নে দেখতে পায়। তারপরেও আলো কথা আছে, রাসূলের ইন্তেকালের 400-500 বছর পরে বড়বীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছিল হাজার হাজার মানুষের সঙ্গে, রাসূলের গুণকীর্তন গাইতেছিল। হঠাৎ করে চেয়ার থেকে উঠে রাসূল চেয়ারের মধ্যে তার চাদরটা বিছিয়ে দিয়ে স্টেজের এক কোনায় গিয়ে চেয়ারের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে আবার চেয়ারের মধ্যে গিয়ে আবার ওয়াজ শুরু করলেন। কেউ কিছু কইতে সাহস পায় না। ওয়াজ শেষ, বড়বীরকে প্রশ্ন করলো, আপনি এইরকম করলেন ওয়াজের মধ্যে? ওয়াজ বন্ধ করে চেয়ার ছেড়ে দিয়ে আসলেন, চেয়ারের দিকে তাকায় রইলেন, চাদর বিছিয়ে দিলেন, আবার কিছুক্ষণ পরে চাদর উঠাইয়া চেয়ারের মধ্যে বসে আবার ওয়াজ করলেন। কি হয়েছিল? তখন আমার বড় বিশ্বাস বলতেছিল, যখন তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেছিলে প্রেমের মাধ্যমে, তখন আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা মুবারক থেকে একটু আগে স্টেজের মধ্যে ছিল। আমি তারে দেখা আমি চেয়ারের মধ্যে থাকতেই না, তো আমার গায়ের চাদর দিয়ে আমি মিশিয়ে দিছি, ওইটার মধ্যে বসছে, তোমাদের দেখা সন্তুষ্ট হয়ে একটু আগে চলে গেল। অবশ্য সেই চোখ আমার নাই, কিন্তু সুফি পথে সেটাকে স্বীকার করে, তরিকায় সেটা স্বীকার করে। হাজী আবু বকর আজমিরে যাওয়ার আগে যখন গেলেন রাসূলের রওজা শরীফের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজমিরে যাও, ভারতে যাও ধর্ম প্রচার করতে, আমি তোমাকে কলেমানে বেলায়েত দান করলাম। হাজী আবু বকর বলে, হুজুর আমার মনের মধ্যে বড় আশা ছিল আমি বাকি জীবনটা এখানেই কাটাই দেব, আপনারা দেখবো, আপনার কাছে থাকবো। আমার রাসূল বলে, যাও, আমি বলছি তুমি ভারতে যাও, তবে শোনো, তুমি যখনই আমার কথা মনে করবে আমি তখনই তোমার সামনে উপস্থিত হব। আপনারা মনে করতে পারেন, আপনি যখনই আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনার কাছেই আছে, যখন রাসূলকে স্মরণ করেন রাসূল আপনার কাছেই আছে, যখন মুর্শিদকে স্মরণ করেন মুর্শিদ আপনার কাছেই আছে। একটু জ্ঞান দিয়ে দেখলেই পাবেন। যাই হোক, এবার খাজা বাবার জীবনী প্রশ্ন রেখেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি 23 বছর সময় মুরিদ হয়েছিলেন বা মুরিদ হইতে গেলেন। এর আগে যে 15 বছর বয়সের সময় তিনি পিতামাতা হারা হইলেন, ইব্রাহিম কুন্দুজি থেকে ফল খাইলেন। ইব্রাহিম কুন্দুজির কাছে মুরিদ হইতে চাইলেন, ইব্রাহিম কুন্দুজি মুরিদ করতে পারেন না, যেহেতু তার লেজ কাটা ছিল, স্ত্রী ছিলেন দরবেশ মজুম, সিলসিলা মোতাবেক নয়, যার জন্য তিনি মুরিদ করতে পারেন না। বাগান বিক্রি করে দিলেন। 15 বা 16 বছরের সময় বাগান যদি বিক্রি করে থাকে, 23 বছর হইতে আরো 8 বছর বাকি। 8 বছর কোথায় ছিলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতির কিতাবে লেখা আছে 2টি জায়গার মধ্যে 8 বছর ছিলেন। একটি জায়গার নাম সমরখন্দ, আরেকটি জায়গার নাম বখরা। আফগানিস্তানের মধ্যে কোথায় আছে? এই 2টি জায়গার মধ্যে থাকার কারণ হলো
দুই জায়গায় দুইটি মাদ্রাসার মধ্যে দুই হুজুরের কাছে 4 বছর করে 8 বছর তিনি লেখাপড়া করিয়াছেন। লেখাপড়া শেষ করে পীরের কাছে গেলেন, বলেন পীরের খেদমত কতদিন করছেন? তাসকিরাতুল আউলিয়ার মধ্যে দেখা যায় কোন একটি কিতাবের মধ্যে 2.5 বছর, কোন একটার মধ্যে দেখা যায় 20 বছর, এখানে পার্থক্য হতে পারে। জুনিয়াত মুক্তাদি নামে মসজিদ নিশাপুর এলাকায় বুধবার সওয়াল মাস আসরের পর খাজা বাবা সেখানে উপস্থিত হইলেন। খাজা মঈনুদ্দিন চিশতিকে বায়াত গ্রহণ করেছেন বা পরীক্ষার পরে করেছেন। শেষ পরীক্ষাটি ছিল, আমি তোমাকে এখানে বসাই গেলাম, তুমি 1000 বার সূরা ইখলাস সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এটা পাঠ করতে থাকো। 24 ঘন্টা পড়াইছে। আয়াত কি পাঠ করছো? পাঠ করছি, পাঠ করছো। উপর দিকে তাকাও, কি দেখো? আল্লাহ 70,000 আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। ডাইনে বামে যেদিকেই তাকাইতে বলে সেদিকেই দেখতে পায়, সবকিছু দেখতে পায়। এদিক থেকে যাবো, ওই দিক থেকে যাবো, সবকিছু দেখা করতে। ওসমান হারুনি মসজিদের বাহিরে গিয়ে একটা ভাঙ্গা ইটাই না খাজা মঈনুদ্দিন চিশতির হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে গেল। তখন ওসমান হারুনি বলল, তোমার বায়েত আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে আপনি কবুল করে নেন। খাজা মঈনুদ্দিন চিশতিকে কবুল করে নেওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতির বিশপ খাজা বাবাকে বললেন, আল্লাহ তোমাকে কবুল করেছে। খাজা বাবা পীরের সঙ্গে গান শুনতে যায়, হযরত নাসিরউদ্দিন চিশতির ওখানটায়। খাজা বাবা পীরের সঙ্গে গান শুনতে যায়, হযরত নাসিরউদ্দিন চিশতির ওখানটায়। গান শুনিয়া দুইজন মানুষ কইতে নিলু গায়, গান শুনিয়া দুইজন
সেই গানের দোহাই দিয়া দুনিয়ার মানুষ এই সব গানে মত্ত হয়ে হারাইতেছি হুশ। আবুল সরকার বলে বেহুল বুঝ বিশেষ বেলায় এই যে দুনিয়ার মধ্যে যেই সব গান চলছে এই সমস্ত গান বাজা শোনা হারাম। লম্বা মাথার কেশ এরকম আরো কত গান আছে। হাদিসের মধ্যে রাসূল বলেছে এমন একটি সময় হইব গান পাইতে বাইরে যাব, গায়ক গায়িকা বাইরে যাব, কিয়ামতের আলাপ। শাহলম সরকার আছে, শাহলম ভাবো আরাম হারাম। সবার গান শুনতে লাগবেন না। আমার মনে ভাই বলছে একটা কথা, কথা ঠিক। যাদের মধ্যে আল্লাহ রাসূলের ঈমানের পরিপূর্ণতা নাই, যাদের মধ্যে আখিরাতের চিন্তা করে গান বাজনা নাই, একটা দুইটা মাইয়াই না দিছে নাচতেছে, রং করতেছে, ফুর্তি করতেছে, নাম হইতে তাই হইতেছে। এরা যদি সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা খালি পরীক্ষা করে দেখতো, গবেষণা করে দেখতো, এগুলি বারোয়ানি বাদ হয়ে যাব। এর সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আর খাজা বাবা পীরের সঙ্গে গান শুনতে যায়, গান শুনিয়া দুইজন মানুষ বইয়ে নিল। খাজা বাবা ওসমান আলীর সঙ্গে গান শুনতে গেছেন নাসিরুদ্দিন চিশতির বাড়িতে। রাত্র শেষে, নামাজ শেষে রাত্র যখন হইল একটু ভারী, গায়কে শুরু করিল বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আরম্ভ করল। আর আল্লাহর প্রেমিক যারা, তারা তো দুনিয়ার মধ্যে থাকে না, আল্লাহর কথা শুনলে। আজা বাবা লক্ষ্য করে জানালা কপাট বন্ধ করে সবার মাঝে দুইজনের ওদের জামা কাপড় পরে রয়েছে, বসা ছিল দুই জায়গায় পরে রয়েছে। এরা গেল হিসাব বুঝতে পেরে বলতেছে আল্লাহর প্রেমে হারাইয়া অস্তিত্ব, মোহমায়া ত্যাগ করিয়া আমাতে আমি। এরা বাঁকা বিল্লায় হইয়া মত আল নিত্য প্রেম খেলায়। এরা এখন আল্লাহর জাতে মিশিয়ে আছে, এখন আল্লাহর জাতে মিশিয়ে আছে। এদের আর জন্ম মরণ নাই, ওই দুনিয়ার কাপড় গুলি করে রয়েছে, এটি দুনিয়া। আর তারা আগুনে আগুন মিশিয়ে দিচ্ছে, বাতাসে বাতাস মিশে গেছে, আগুনকে নূর মনে হয়েছে। এই আগুনের মতো নূর আছে, বাতাসের মধ্যে নূর আছে, বাতাস তো নূর মনে হয়েছে, মাটির নূর মনে হয়েছে, পানির নূর মনে হয়েছে। এই নূর দিয়ে নূরের সঙ্গে বেশি এখন পাকা বিল্লাহ আল্লাহর অস্তিত্বের পরিচয়। এই কথা ঠিক, রাতটার গান শোনা যায় না, যাদের তাদের বায়না করে গান গাওয়াইলে গান হইল না।
আরাম করে যেতেছে দুনিয়ার মধ্যে, একদিন বুঝে যাবে। ইরানের মধ্যে জিলান শহর, নাউফ নামক গ্রাম, দজলা নদীর পারে, এটা হলো জন্মের গ্রাম। এইখান থেকে তিনি গ্রাম্য মাদ্রাসা লেখাপড়া করছেন। তার পিতা 12 বছর বয়সে মারা গেছে। গ্রাম্য মাদ্রাসার লেখাপড়া তার হবে কিভাবে? তিনি একাই 18 পারা কোরআন মুখস্থ, মাতৃগর্ভে থেকে। তাই উচ্চ শিক্ষার জন্য বুকদাতে যাবে। কোন কিতাবে বলে 17 বছর, কোন কিতাবে বলে 12 বছর। যাক 12 বছর থেকে ধরা যাক, 12 বছর থেকে 25 বছর, 13 বছর, অথবা 17 বছর থেকে 25 বছর, এই 8 বছর লেখাপড়া করে, তাহলে মোট হলো 25 বছর। কিন্তু বড়বীর আব্দুল কাদের জিলানীকে 25 বছর পর্যন্ত কেউ বাগদাদের মধ্যে দেখতে পায় নাই। 25 বছর আর 25 বছর, মোট 50 বছর। এই 50 বছরের সময় আবার তিনি আইসা তার পীরের কাছে মুরিদ হইলেন আবু সাইদ মাকদুমের হাতে। আমার প্রশ্ন থাকবে, বড়বীর আব্দুল কাদের জিলানীকে 25 বছর পর্যন্ত বাগদাদের মধ্যে দেখা যায় নাই কেন? কি করতেন? বড়বীর তো সকল পীরের পীর, ইরানেরও পীর। আবু সাইদ মাকদুমি তিনি একদিন প্রমাণ করে দিলেন যে শিষ্যের চেয়ে গুরু বড়। হতে পারে তুমি শিষ্য, আমি গুরু হইনি। বড়বীর সাহেবের প্রতিদিন প্রমাণ করে দিয়েছিলেন বড়বীরকে যে পীর পীরই হয়, তোমার চেয়ে বড় তোমার পীর। কখন কিভাবে প্রমাণ করেছিলেন? খাজা বাবার জীবনী আই
সুন্দর পরিবেশ বা নীরবতা। যা প্রশ্ন তার জবাব দিয়ে আমার পাশাপাশি আমি যে প্রশ্ন করেছিলাম তার পাশাপাশি একটি প্রশ্ন রাখলেন, হয়তো আপনারা খেয়াল করেছেন। 25 বছর বড় পীর কোথায় ছিলেন? ওনার পীর ওনাকে দেখতে পান নাই। কি প্রশ্ন শুনতে যদি বাবারা ভুল হয়, জবাব দিতে কিন্তু ভুল হবে। 25 বছর বড় পীর কোথায় ছিলেন? ওনার পীরও ওনাকে দেখতে পান নাই। 2 নাম্বার প্রশ্ন, বড় পীর পীরেরও পীর। আমার রাসূল বলেছেন, আমার পা তোমার কাঁধে আর তোমার পা থাকবে সমস্ত ওলিদের কাঁধে। তো ওনার পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি। বড় পীর সাহেব মুরিদ হয়েছেন। বড় পীরের পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি। এমন একটা কাজ করলেন, বড় পীর বুঝতে পারলেন যে আমি যত বড় পীরই হই, আমার পীর আমার চেয়েও বড়। এমন একটা কি কাজ করলেন যে বড় পীর বুঝতে পারলেন যে আমার পীর আমার চেয়েও বড়। বড় পীর বায়াত হলেন আবু সাইদ মাকজুমির কাছে। 25 বছর উনি কোথায় ছিলেন? 25 বছর আপনারা জানেন, বড় পীর মার গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে এ পৃথিবীতে পদার্পণ করেছেন। আচ্ছা একটা কথা বলি, আমি গান গাইতেছি। কি গান গাইতেছি? সাপের লাউ বানাইলো আমায় গান গাইতেছি। কিন্তু খেয়াল করবেন, আমি কোনোদিন স্কুলে যাই নাই, কিন্তু আমি কারো কাছ থেকে গানটা মুখস্থ করছি। সাপের লাউ বানাইলো আমায় মাইক দিয়ে গানটা আমি গাইলাম। গানটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, অনেকেই পছন্দ করছে। অনেকজনে যদি মনির ভাই আপনার গানটা খুব ভালো লাগছে, এই গানটা আমার লেখা দেন, সম্ভব হবে না? কারণ আমি তো কোনোদিন স্কুলে যাই নাই। আমি স্কুলে গিয়ে লেখাপড়া করলাম, আমি গানটা আরেকজনের লেখা দিতে পারব। এটা তো আমার মুখস্থ গাইছি, কিন্তু আরেকজনকে লেখা দেওয়ার ক্ষমতা আমার নাই। বড় পীর মার গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, ওনার মা পড়েছেন আর উনি মুখস্থ করেছেন। মুখস্থ এক জিনিস, কিন্তু সেটা আবার লেখা আরেক জিনিস। মুখস্থ লেখা কি এক আলাদা। বড় পীর মুরিদ হলেন আবু সাইদ মাকজুমির কাছে। উনি 25 বছর বিভিন্ন উস্তাদের কাছে উনি শিখলেন কি? হাদিসের শাস্ত্র, তফসির শাস্ত্র, দর্শন শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র এবং আধ্যাত্মিক শাস্ত্র এবং সাহিত্যিক শাস্ত্র। এই জিনিসগুলা উনি 25 বছরে অন্যান্য উস্তাদ আর পীর কিন্তু বাবা এক না। উস্তাদ আর পীর কি এক? উস্তাদ এক জিনিস, পীর ওই আরেক জিনিস। ওই যে বড় পীর 25 বছরে এই শাস্ত্রগুলো উস্তাদের কাছ থেকে উনি শিক্ষা করে আসলেন। 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব প্রশ্ন রাখলেন, বড় পীর বুঝতে পারলেন এই কাজের বিনিময়ে, এই যে আমার ওস্তাদ যে কাজ, আমার পীর সাহেব যে কাজটা করছে, এতে বোঝা গেল যে আমার চেয়েও আমার পীর গুণী বা ক্ষমতাশীল। ইনশাআল্লাহ চেষ্টা করব।
বড়দিনের অনেকগুলো গানের আদেশ বা অনুরোধ আসছে, আসলে অনেকগুলো গান গাওয়া যাবে না, একটি গান আমার গাইতে হয় বড়দিনের। কেন আমি মানে আমার কথা বলি, হোমনাথ থেকে গান গায়া রওনা দিছি, হোমনাথ থেকে গান গায়া বাস স্ট্যান্ডে গেছি। বাস স্ট্যান্ডে গেছি তখন হোমনাথ থানার ওসি আসছিল আবার আমার শালা, হোমনাথ থানার ওসি সাহেব আমার শালা। তো ওসি সাহেব গানে ছিল, ওই হোমনাথ কলেজের লোকে একটা গান হয়, সেখানে আমার এক দুলো ভাই গান গায়া একটু পরে যায়, লগে লগে যায় না, রাস্তাঘাট গুলো ভালো না। তো ওসি সাহেব ওই দুইটা পর্যন্ত গান শুনে গেছে গিয়ে, তা আমি রওনা দিছি। কারণ বাস স্ট্যান্ডে যে আমার ওই কথাটা মনে হয়েছে, পরে না যেতে পেয়েছে। আপনার তো জানেনি হুন্ডারে বিদ্যা দেয়, এই কাম হয়। আমি পরে না যেতে পেয়েছি, তো দাঁড়ায় থাকি, দাঁড়ায় রইলাম। এমনি দেখলাম কিছুক্ষণ পর একটা পুলিশের গাড়ি এলো, যে ডিউটির পুলিশ যারা, সবাই করতে গেছেন, আমি তো জানাতে গেছি। তো বলছে আমি তো ঢাকা যাবো, ওই এখন যাই না, সমস্যা আছে। আমি কি ওসি সাহেব তুই কোথায় কইছে? ওসি সাহেব তোর কি লাগে? আমি কই আমার তো শালা লাগে। কি কম স্যার আপনার শালা লাগে? আমি হ তো ফোন দেন একটা, দেখো তো ওয়ারলেস আছে। স্যার এই পাগল মনের কি কয় আপনার বলে দিল, তাহলে পুলিশের গাড়ি করতেছে ভাই, কাজ করে নামগুলো ডাকে গেছে, আপনার গাড়িটা পিছিয়ে পিছিয়ে থাকবেন। আমি জায়গার নাম জানি না, অনেক দূর গেল, যাওয়ার পরে এদিক দিয়ে আর সমস্যা নেই, যাইতে। তার মানে ওই যে রাস্তায় এই এটা তো আমি গেলাম আবু সরকার, আপনি কোন দিন বুক ফিরে ফিরে নামাজ পড়ছিলেন? কোরআন খবর মানুষ নামাজ পড়ে কোন দিকে ফিরা পড়ছিলেন না? আবু সরকারের প্রশ্ন, আপনি কোন দিকে আপনি বুক ফিরে ফিরে নামাজ পড়ছিলেন? এটা শাহ আলমও কইছে। এই দোষটা কিন্তু আমার দিন না। কিছুদিন আগে আমার শাহ আলম সরকারের গান হয়েছে দর্শনী, আমার ওস্তাদ একদিন খুব ফিরে ফিরে নামাজ পড়তেছে।
আমার হঠাৎ করে মনে হইলো আমার এই কথাটা মনে হওয়ার আছে শোয়েন কোন দিন আমরা খুব দিকে দিকে নামাজ সম্রাট আমি বানাইব তোরে জলদি করে মক্ত দেখতে তুমি যাও না চলে মায়ের কথা শুনে না করে দেরি বাড়ির পাশে মক্ত দেখতে গেলেন তাড়াতাড়ি মক্তরে শিক্ষক আমার বড় দিকে পাইয়া আদর আর সোহাগ দিয়া সামনে লয় বসাইয়া আদরতে বড় তুমি দিয়া তোমার মন দিয়ে কয় পারি আমি শুনেন কি কারণ আলে খবর আদেই জবর বা এইবার পড়া চাই দিয়ে কয় তাও পারি আপনাকে জানাই আমায় আসি তারা এইবার পড়া ধরে দিয়ে কয় তাও পারি বলছি আপনার ধারে এই কথা শুনিয়া শিক্ষক আবার দিয়ে কয় আল্লাহর পবিত্র কোরআন এইবার পড়তে হয় এই কথা শুনিয়া দিয়ে আবার দিল কইয়া শুনেন শুনেন প্রাণের হুজুর আপনাকে দেখুয়া মায়ের বলে কোরআন পড়ল সাধারণ মানুষ ভাবে কেউ নয় আল্লাহর সামনে আইসা নয় কেমন তোমার মা জননী যাইয়া দেখো আমি আউলিয়ার ঘরে আউলিয়া জন্ম দিলা তুমি এই আমিয়া শিক্ষক আমার বড় পিঠে ধরে আস্তে আস্তে বড় পিঠের বাড়ির কাছে চলে বাড়ির পাশাপাশি যখন চলে যায় উঠাইয়া দুই নয়নে দেখো আমার মা এই কাণ্ড দেখি মায়ে মনেতে ভাবিল না জানি কি বেদবি মাত্রা সায় করিল আনতে পারি এই বাবিয়া মা জননী চাবুক লইল ধরি মায়ের হাতে চাবুক দেখা মনেতে ভয় পায় শিক্ষকের হাত ধরিতে দিয়ে সুবিধা যায় এই কাণ্ড দেখিয়া মায়ের সামনে যায় বাড়িয়া ভয় পাইয়া বড় পিড়ে যাইতেছে দৌড়াইয়া বাড়ির পাশে একটা কবরস্থান ছিল কবরস্থানের উপর দিয়া যখন যাইতেছিল আমার বড় পিড়ে
সেদিন দাঁড়াইয়া উঠল এই কাণ্ড দেখিয়া মায়ে কান্দে তারে যান আরে বাবা মহিউদ্দিন বুকে আয় আমার মা জননীর ডাক শুনিয়া থাকতে কি আর পারল দৌড়াইয়া গেল তীরে মা জননীর ধারে পিছন ফিরা বড় তীরে নজর কইরা ছাড় সাড়ে 200 মুদ্রার দাঁড়ানো দেখতে পায় এই কাণ্ড দেখিয়া তীরে ইশারা জানায় যেমনি মুদ্রা তেমনি বাবার খবরে এতে যায় বুকে জড়াইয়া মায়ে করল জিজ্ঞাসা কেন বাবা ফেরত আসিয়া বলো তিনি বারণ তীর বোঝে মা জননী তোমাকে কইয়া বক্তব্য পাঠাইলাম বিদ্যার লাগিয়া আমাকে শিক্ষা দিব তোমা বলিয়া এমন মানুষ নাই গো মা তোমাকে কইয়া আমাকে শিক্ষা দিব এমন মানুষ নাই তবুও যদি মাকে শিক্ষা দিতে চাই তবে মুখে পাঁচ ডাকে যাওয়া মা পাঠাইয়া এই কথা শুনিয়া মায়ের লয়ে ঘুরিয়া নিজের হাতে মা জননী লয় গোসল করাইয়া নতুন একটা জামা আমার মায়ের গায়ে পরাইয়া 40টি স্বর্ণ মোহর মায়ের হাতে লইয়া আমার ভিতর মা জননী গায়ে সিলাই করিয়া তাদের পথে চলছে হইয়া আরো অনেক ছাত্র একাত্রিত হইয়া এই কলেজে আন্দাল নম্বর সঙ্গে চলে এদিকে সন্ধ্যা বাবা জমায়া আসিয়ে বিরাট বড় মাঠ দেখিয়া মাঠের মধ্যে যাইয়া সবাই মিলিয়া তারা তাবুল টানাইয়া দেখিয়া নিশিরাত্র যখন দিল হইয়া হঠাৎ করে ডাকাইতে দল একটাই আসিয়া হামলা দিল যার কাছে যা ছিল সব ছিনাইয়া নিল বড় বীর বয়সে সবার ছোট ছিল এক থেকে যাইয়া পিয়ে দাঁড়াইয়া রইল একটা ডাকা যাইয়া জিজ্ঞাস করছে পিয়ের ধারে তোমার কাছে কিবা বাচ্চা যাও তৈরি করিয়া তুই বলছে ওরে ডাকায় শোনো মনটা দিয়া আমার 40 মোহর মাত্র নদী তাই আমার ভিতর সিলাই করা তোমাকে জানাই টাকা মোহর যাও লাগেন আমারে বলছে ওরে রাখালে বলছি তোমার ভারে মায়ের দেওয়া প্রশ্ন আমি কবি দিব না তোমার হাতে লইয়া যাও থাকবে না কথা শুনিয়া টাকা সইতে আর পারে না মহারাজ হইয়া টাকা ধরল কি ঘটনা থাপা দিয়া বড় যখন ধরতে যায় আরে আল্লাহ খেলে আল্লাহ মিলে পূজা বড় যায় থাপা দিয়া বড় যখন ধরতে যায় আল্লাহ খেলে আল্লাহ মিলে পূজা বড় যায় Thank you.
দিয়া মায়ের ঘরে খাইকা ঘুরান ওই মুখাস্ত করে ডাক্তারে যাবো আমি বিদ্যা শিকারে আবু সালে জঙ্গি মুসা এটা হইল মর তোমার কাছে পরিচয়টা দিতে হইল পর মায়ের ঘরে খাইকা ঘুরান ওই মুখাস্ত করে ডাক্তারে যাবো আমি বিদ্যা শিকারে এই কথা শুনিয়া সন্ধ্যা থাকলো চোখের মায়ের ঘরে খাইকা ঘুরান পড়িল সাধারণ মানুষ তিনি আল্লাহ সামনে আনি সাধন আগের সব দিন ছাড়িয়া বড় দিনের পায়ের তলে সবাই যায় করিয়া যার যার মাল ফেরত দিল টাকা জেরা নিয়া সারা রাত্র বড় দিনে সেবা যায় করিয়া বড় দিনে সবাই হয় মুড়ি করিয়া টাকা পিছাইয়া তারা জায়গা ভালো হইয়া সকালবেলা মাঠে যাবে রাস্তা ভেঙে খাইয়া বাচ্চাদের পথে চলছে বড় পীর আউলিয়া বড় পীরের আমার অনেক ভুলি আমার আপনাকে জানাই আমার কাছে একটা অভাব আপনার কাছে চাই পীর বলছে অলি অলি তুমি অভাব কি তোমার আছে একটা অভাব আছে বলছি আপনার কাছে আমি একটু অভাবে আছি বড়বী সাহেবের পীর আবু সাহেব মাকজুমি কয় বাবা তুমি অলি অলি তুমি মাদার যা বলি তোমার মধ্যে আবার অভাব আছে আমি অনেক অলিপ্ত কামাই করেছি আমি আধ্যাত্মিক দেখেছি আমি হাদিস দেখেছি আমি তাফসীর দেখেছি আমি দর্শন শাস্ত্র দেখেছি আমি ব্যাকরণ দেখেছি আমি আধ্যাত্মিক দেখেছি এমনকি আমি সাহিত্যিকও দেখেছি দর্শন দেখেছি দয়াল আমি একটা জিনিসের অভাবে আছি আব্দুল কাদের তোমার কাছে যে অভাব এটা আমিও জানি কথাটা খেয়াল করতে হবে তোমার কাছে যে অভাব তুমি যে অভাবী এটা আমিও জানি কিন্তু আমি কোনোদিন বলি নাই তোমার অভাবটা তুমি নিজে ধরতে পারো কিনা হুজুর আজকে ধরা পড়ছে কি যে হুজুর আমি একটা জিনিস চাই আপনার কাছে কি এসমে আজম
এসমে আজম, যেই এসমে আজম পাঠ করলে মানুষ শূন্য দিয়ে উল্লা যাইতে পারে। বড় পীরের পীর আবু সাইদ মাকজুমি এই বলল, নে বাবা তাহলে মাস থেকে এসমে আজম শিক্ষা দিলাম। আর যেদিন বড় পীর এসমে আজম শিখলেন, ওদিন থেকে বড় পীরের পুরা অলিত্বটা 100 থেকে 100 ভাগ পূরণ হয়ে গেল। আর তিল পরিমাণেও বড় পীরের আর কোনো অভাব রইল না। যারা গুরুদরা লোক এখানে আর যারা মুর্শিদ, তারাই বুঝবে এসমে আজম জিনিসটা যে কাহিনী কইতে গেলে অনেক লম্বা। হারুত মারুত দুই ফেরেশতা ছিল না প্রদেশে, মানুষের বিচার করতো। ওই শহরে কই হারুত মারুত দুই ফেরেশতা ছিল। আয়া ঘুরতে ঘুরতে যায়, এত সুন্দর এক মাইয়া, মানে আগে রিপু দিছে মাত্র একটা, আর আদমের রিপু দিছে 6টা। মানে আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছো, ওরা তোমার গুণগান গায় না, আমরা ফেরেশতাই যথেষ্ট। আমার আল্লাহ কয়, দেখ আমি মাটি দিয়ে বানায় 6টা রিপু দিছি, এই 6টা রিপুকে দমন করে তারা আমার স্মরণ করে। আর তুমি তো রিপু বলতে দেই নাই, দিয়া দেখো আল্লাহ দিবা। ওই ফেরেশতার মধ্যে ইনশান হইল একটাই বেশি। ওই দুইজনই বাড়িতে হারুন তার কাম করিয়েছে, রিপু দিয়ে ছেড়ে দিচ্ছে। মানুষের বালা মন্দ বিচার করে, ন্যায় অন্যায় বিচার করে। ওই সকালে মানুষ আহে, আবার বিকালে যায় না। ঘুরতে ঘুরতে এক এলাকায় গেছে, এমন এক সুন্দর মাইয়া, মানে বেহেশতের হুর থেকে আরো সুন্দর। ওই যে রিপু দিছে কামরিপু, মানে দেখে মন গেছে খারাপ হইয়া, হায় হায়। মানে একটা আরেকটার বিচার করবো পরে মাটি দিয়ে আদম বানাইছে, আদম যে এত সুন্দর হবে আমরা তো বুঝতে পারি নাই। কামরিপু দিছে যে মানে মাইয়ারা গায়ে তোমার বিচার সূত্র করুন, এক কাম করতে হবে, কি কামগুলো মিলন করতে হবে। কামরিপু তো দিয়ে দিছে আল্লাহ। মাইয়া কয়, দেখেন আপনারা এই সকালে আকাশ থেকে নাইমা আসেন, আবার বিকালে আকাশে উড়ে যান, আপনারা মানুষ হই না কি আমি তো আপনাকে চিনি না। আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। মায়েরা চিন্তা করলো, বলে তাদের সাথে আমি শক্তিতে পারবো না। চালাকি করে কইতেছে, ঠিক আছে আপনারা মিলন করবেন, ভালো। তাহলে 1 নম্বরে আমার স্বামীটারে মারতে, কারণ আমার স্বামীর এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে এই কাজ করতে পারবো না। এটা কিন্তু ব্যাপার হইল, স্বামীরা হত্যা করছে। আরেকটা শর্ত কি, আপনার নেশা খেতে হবে। আরে যা তো তাই করুন, আগে তুমি তাড়াতাড়ি কাজ খাইয়ে। আরে নেশা করাইছে, নেশা করায় কয় আরেকটা কথা কি, আপনারা কিসের দ্বারা আকাশে উড়ে যান, আবার মাটিতে নাইমা আসেন, আমার এইটা শিক্ষা দিতে, নাইলে আপনার কথা রাখুন না। ওই যে নেশা খাইছে, এইটা কোনো ব্যাপার না, শিখছে। আপনারা যে দিলেন আসল নকল বইরা দেখে লই, পাঠ করছে, মাটির দিকে আস্তে 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 উঠতে আরম্ভ করছে। এসমে আজম এমন একটা ক্ষমতাশীল, ওই যে শিক্ষা দিছে ফেরেশতাকে নাই না হয় না, কিন্তু তার আর এসমে আজম কইরা অগোয়ার কাম হয় না, হয় না। পরে আর কাম হয় না, সেটা উঠতেছে আর বলছে, আল্লাহ আমার সতীত্ব নিয়ে আমি চললাম,